রোববার রাতে মন্ত্রণালয়ের আশ্বাসে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিলেও সিদ্ধান্ত পাল্টে আবারও আন্দোলনে শিক্ষকরা। দাবি আদায়ে শহীদ অবস্থান কর্মসূচিও চলছে। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলছে এবং এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী সাব্বির আহমেদের সঙ্গে। তিনি আছেন সেখানে। সাব্বির, তারা ঘোষণা দিয়েছিলেন যে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিলেও সিদ্ধান্ত পাল্টে আবারও তারা আন্দোলনে নেমেছেন এবং দাবি আদায়ে এখন পর্যন্ত আমরা যতটুকু আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলাম যে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও করছেন। কি জন্য তারা এই দাবি পাল্টালেন বা তাদের অবস্থান থেকে সরে আসলেন আপনার মাধ্যমে জানতে চাই এবং সেখানকার চিত্র নিশ্চয়ই আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জাকিয়া। আপনি জানেন যে বেতন বৃদ্ধি, বিভাগীয় পর্যায়ে যে পদোন্নতি এবং পাশাপাশি চাকরির 10ম এবং 16তম বছরে উচ্চতম বেতন বৃদ্ধির দাবিতে গেল 3 দিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তার অংশ হিসেবে আজকে 3য় দিনের মধ্যে তারা এখানে অবস্থান করছেন। এবং আপনারা জানেন যে প্রথম যেদিন তারা এখানে অবস্থান করেছিলেন অর্থাৎ গেল শনিবার তারা প্রথম এখানে অবস্থান কর্মসূচি শুরু করেন, কিন্তু এইখান থেকে শিক্ষকরা যখন শাহবাগ অভিমুখে পদযাত্রা করে এবং তারা যেটি বলছিলেন যে তাদের যে দীর্ঘদিনের এই দাবিটি ছিল এই দাবি সরকার কোনোভাবেই পূরণ করছিল না এবং এ কারণেই মূলত তারা সরকারের হয়তো কলমের অভাব, যে কারণে এই সরকার এই কলম দিয়ে সেই তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ করতে পারছেন না, তাই তারা কলম বিরতি বা কলম সমর্পণের জন্য শাহবাগে যাচ্ছিলেন। কিন্তু সে সময় পুলিশ তাদের উপরে হামলা চালায় এবং পুলিশের হামলায় প্রায় 150 শতাধিক শিক্ষক আহত হয়েছেন এবং তারপর তাদেরকে আটকও করে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় 5 জন শিক্ষককে। পরবর্তীতে তারা এখানে ফিরে আসেন এবং পুনরায় কাজে যোগ দেন এবং গতকালকে আবু মাসুদ রানা প্রাথমিক ও গণশিক্ষা সচিব তার সঙ্গে কিন্তু এই যারা আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন তারা বৈঠক করেছিলেন এবং গতকালকে আপনি জানেন যে সারা দেশের যে 64,000 বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন এই শিক্ষকরা। এই কারণে শিক্ষা কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু গতকালকে তাদের যেই প্রতিনিধিরা প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে দেখা করেছেন বৈঠকের পর তাদের এই বিষয়গুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে এবং সেই আশ্বাসের প্রেক্ষিতে মূলত গতকালকে তারা যে কর্মবিরতি ছিল সেই কর্মবিরতি প্রত্যাহার করেছে, কিন্তু তাদের অবস্থান যে কর্মসূচি সেটি কিন্তু তারা এখনো চালিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন তারা তাদের যে দাবি সেই দাবির পক্ষে স্লোগানে এইখানে অবস্থান দেখছেন তারা নানা ধরনের স্লোগানে তাদের যে আন্দোলন বা তাদের যে দাবি আদায় সেই দাবি আদায়ের যৌক্তিক দাবি আদায়ের জন্য তারা এখানে অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায়ের যে ঘোষণা অর্থাৎ যেই প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন যতক্ষণ না পর্যন্ত জারি হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। তারা এ ধরনের দীর্ঘ আশ্বাস এর আগেও অনেক সময় পেয়েছেন, কিন্তু এখন তারা সেই আশ্বাসে সন্তুষ্ট হতে পারছেন না। তারা প্রজ্ঞাপন চাচ্ছেন, প্রজ্ঞাপন পাওয়ার পরই তারা আসলে এখান থেকে এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে এখান থেকে চলে যাবেন। তো এখনো পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন এবং যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হচ্ছে তাদের অবস্থান থাকবে। এই ছিল আমার কাছে।